আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে গোপালগঞ্জ মিডিয়া সেন্টার চ্যানেলে। ইবাদত ধ্বংসকারী নরহত্যা বা জেনার চেয়েও ভয়াবহ যে অপরাধ, তার নাম শিরিক, এক নীরব ঘাতক। আমরা দিন শেষে সবাই জান্নাতে প্রত্যাশী, কপালে সিজদার চিহ্ন, হাতে তসবি আর লম্বা জুব্বায় নিজেকে সঁপে দেই ইবাদতের মোহনায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কলব বা অন্তরে ইবাদত লালন করছি, সেখানে শিরিকের মতো কোনো বিষাক্ত বীজ লুকিয়ে নেই তো? কারণ পাহাড় সমপরিমাণ নেক আমলও ধুলোর মতো উড়ে যাবে যদি ইমানের ভিতর ফাটল থাকে। শিরিক কেবল একটি ভুল নয়, এটি স্রষ্টার সার্বভৌমত্বে আঘাত। আসুন ভাই ও বন্ধুগণ, কপালে সিজদার দাগ ফেলার আগে অন্তরকে শিরিক মুক্ত করার হাকিকত বোঝার চেষ্টা করি। শিরিক শিরিক নরহত্যা, জেনা, ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। এটি কেবল একটি পাপ নয়, বরং ইমানের মূল ভিত্তি ধ্বংসকারী একটি অপরাধ। যদি কেউ মনে প্রাণে এটি বিশ্বাস না করে এবং শিরিক মুক্ত ইবাদত না করে, তবে কপালে সিজদার চিহ্ন ফেলে দিলেও পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। কেন শিরিক সবচেয়ে বড় অপরাধ? তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কেন শিরিক সবচেয়ে বড় অপরাধ? 1 নম্বরে, শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ তওবা ছাড়া ক্ষমা করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সকল আমল নষ্ট হয়ে যায় এই শিরিকের কারণে। একজন মানুষ সারা জীবন যত ইবাদত করুক না কেন, শিরিকে লিপ্ত হলে তার সব নেক আমল বাতিল হয়ে যায়। আপনার প্রতি এবং আপনার পরবর্তীদের প্রতি ওহী পাঠানো হয়েছে যে যদি আপনি শিরিক করেন তবে আপনার আমল অবশ্যই নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এই আয়াতটি পবিত্র কোরআনে সূরা জুমার 65 নম্বর আয়াত। 3 নম্বরে, জান্নাত হারাম হয়ে যায়। শিরিককারী ব্যক্তির জন্য জান্নাত চিরতরে নিষিদ্ধ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা আল মায়েদা আয়াত নম্বর 72। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই শিরিক হলো চরম জুলুম। অনেকে মনে করেন যে শুধু নামাজ পড়লেই জান্নাত নিশ্চিত, কিন্তু মনে রাখতে হবে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো বিশুদ্ধ ঈমান। শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। শেষ কথা হলো ভাই ও বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে যখন প্রতিটি আমল পরিমাপ করা হবে, সেদিন কেবল সেই আমলগুলো টিকবে যা শিরিক থেকে মুক্ত ছিল। কপালে ফোস্কা দাগ পড়া সিজদার চেয়েও আল্লাহর কাছে সেই সিজদারটি অনেক বেশি দামি, যা কেবলই তার সন্তুষ্টির জন্য করা হয়েছেন। আসুন ভাই বন্ধুগণ, সকল পাপ থেকে তওবা করে আল্লাহর একত্ববাদকে হৃদয়ে ধারণ করি। শিরিকের এই ভয়াবহতা সম্পর্কে নিজে সচেতন হই এবং প্রিয়জনদেরকেও সতর্ক করি। তাই আসুন ভাই, সকল প্রকার দৃশ্যমান ও অদৃশ্য শিরিক থেকে নিজেকে মুক্ত রাখি। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান ও আমল নসিব করুন। আমিন।